দেখেন, বাংলাদেশে একটা বিল্ডিংয়ে যদি আগুন লাগে, মানে ঢাকার শহরে একটা বিল্ডিংয়ে যদি আগুন লাগে, ঠিক আছে, সেইখানে হতাহতের সংখ্যা মানে শত শত মানুষ ছাড়িয়ে যায়। এবং তাদেরকে কিন্তু মানে সঠিকভাবে কিন্তু মানে বিল্ডিং থেকে বাইর করতে করতে বা পানি নিবাইতে নিবাইতে ফায়ার সার্ভিসের কর্মীরা মানে হিমশিম খেয়ে যায়, ঠিক আছে, বা পানির যে লাইনটা সেই লাইনটা তৈরি করতে করতে কয়েকশো মানুষ মারা যায়। আপনাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন, সিঙ্গাপুরে এই যে এইটাকে বলে ফায়ার হাইড্রেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। তো সিঙ্গাপুরের রাস্তাঘাটে, ঠিক আছে, প্রতি 500 মিটার পর পর, মানে প্রত্যেক 500 মিটার পর পর, ঠিক আছে, এইরকম ফায়ার হাইড্রেন্ট থাকাটা বাধ্যতামূলক বা অবশ্যই আছে প্রতি 500 মিটার পর পর এই সিঙ্গাপুরের জমিনে, ঠিক আছে। মানে জরুরি কাজে সিঙ্গাপুরের যখন কোনো বিল্ডিংয়ে আগুন লাগে বা কোনো ওয়্যার হাউস বলেন বা কোনো ফ্যাক্টরি বলেন, ঠিক আছে, কোথাও যদি বা বিল্ডিংয়ে বলেন কোথাও যদি কোনো আগুন লাগে, সেই আগুনটা জরুরিভাবে নিবানোর জন্য, ঠিক আছে, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এরকম আমার পিছনে দেখতে পারতেছেন যে এইরকম পাইপলাইন থেকে কিন্তু তারা পানি জরুরি কাজে সরবরাহ করে থাকেন, ঠিক আছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা কিন্তু অকল্পনীয়, অভাবনীয়। তো আমাদের সবার রিকোয়েস্ট থাকবে যে জীবনের মূল্য কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না, ঠিক আছে। আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা মৌলিক চাহিদাগুলোই পাচ্ছি না, নিরাপত্তাগুলোই পাচ্ছি না আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে। তো সুতরাং ভবিষ্যতে যারা এই ক্ষমতায় যাবেন এগুলো চিন্তা ভাবনা করবেন। শুধু এইটা করব সেইটা করব বলে খাতা আর কলমে সীমাবদ্ধতা রাখবেন না, ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন, ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই পরে মানে কীরকম একটা দুর্দশা হয়ে যায়। আমি যেই জায়গাটাতে এখন অবস্থান করতেছি, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুরের মানে একটা লোকাল এরিয়া। তো এই লোকাল এরিয়ার মধ্যেও, ঠিক আছে, দেখেন কত সুন্দর ড্রেনের ব্যবস্থা, ঠিক আছে, কত সুন্দর একটা ড্রেনের ব্যবস্থা, ঠিক আছে। এইখানে কিন্তু কোনো রকমের ময়লাও নাই ড্রেনের মধ্যে, ঠিক আছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে একটু ভালো বৃষ্টি বর্ষণ হইলে ঢাকার রাস্তাঘাট বা অন্যান্য শহরের রাস্তাঘাট কিন্তু তলিয়ে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিকঠাক মতো থাকে না বা পাওয়া যায় না, পানি যাওয়ার রাস্তাই থাকে না। তো এইরকম পদক্ষেপ বা পরিকল্পনা যদি আপনারা নিতে পারেন, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেন, তাহলে আপনারা ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করবেন। আর শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী করে গড়ে তুলুন। এই যে সিঙ্গাপুর কিন্তু আজকে একদিন দুই দিনে কিন্তু এরকম হয় নাই। সিঙ্গাপুরের এক একটা সরকার, ঠিক আছে, এরকমও রেকর্ড আছে 20 বছর 30 বছরও ছিলেন। তারা তাদের সৎকর্ম এবং ভালো কাজের জন্যই কিন্তু পাবলিক তাদেরকে চাইছে, তারা কিন্তু জোর জবরদস্তি করে থাকে নাই ক্ষমতার মধ্যে। সুতরাং ভালো হয়ে যান, এখনও সময় আছে, মরলে মাটির নিচে যাইতে হবে। এতটুকুই কথা। আল্লাহ হাফেজ।